পরপর দুটি দিবসে প্রায় 15 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে ঝিনাইদহে। এখন 25 ডিসেম্বরের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী ও চাষিরা। এ বিষয়ে ঝিনাইদহ শহরের ফুলঘর থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, আমরা জানি যে বিভিন্ন উপলক্ষে ফুলের বিক্রি বেড়ে যায় এবং সাম্প্রতিক সময়ে 16ই ডিসেম্বর উদযাপন উপলক্ষেও ফুলের যেমন বিক্রি বেড়েছে, কদিন বাদেই কিন্তু বড়দিন। আপনার মাধ্যমে ফুল বিক্রির খবর জানাতে চাই। শাকুর, ধন্যবাদ আপনাকে। আমি একটু জানিয়ে রাখি, পরপর যেহেতু দুটি আসলে দিবস গিয়েছে, 14 ডিসেম্বরের বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বরের যে বিজয় দিবস, সেই দিবসকে ঘিরে কিন্তু এখানকার ঝিনাইদহের যে ফুল চাষিরা এবং ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আশার মুখ দেখেছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখি, গত বৃষ্টিতে কিন্তু অনেক ফুলের ক্ষতি হয়েছিল এবং তাতে কৃষকরা এবং ব্যবসায়ীরা তাদের কিন্তু মাথায় হাত পড়া অবস্থা ছিল। তো সর্বশেষ এই 16 ডিসেম্বর 14 ডিসেম্বরকে ঘিরে ঝিনাইদহ জেলাতে যে 4টি উপজেলাতে ফুলের চাষ হয়, সেক্ষেত্রে মোট 6টি বাজার আছে এবং যে সকল শহরকেন্দ্রিক কিন্তু খুচরাদের দোকান, সব মিলিয়ে 15 কোটি টাকার ফুল বিক্রি করেছেন কৃষকরা এবং চাষিরা। যে সকল ব্যবসায়ীরা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আপনাকে একটু জানিয়ে রাখি, আগামী যে 25 ডিসেম্বর বড়দিন আসছে, সেই দিনে কিন্তু বিশেষ করে তখন গাঁদা ফুল একটু কম চললেও বিশেষ করে গ্লাডিওলাস, তারপরে এখানে রজনীগন্ধা, গোলাপের যে বিপুল পরিমাণে চাষ আছে ঝিনাইদহতে, সেটার সম্ভাবনা দেখছে। তো সব মিলিয়ে ঝিনাইদহতে আগামী 25 ডিসেম্বর নিয়েও ব্যস্ত রয়েছে কৃষকরা। আমার মাঠ পর্যায়ে কথা বলেছি এবং খুচরা দোকানে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীর যে মার্চ পর্যন্ত যে কটা দিবস আসছে, সব মিলিয়ে প্রায় 100 কোটি টাকার ব্যবসা করবে বলে এখানকার ফুল ব্যবসায়ীরা, চাষিরা এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। তো সব মিলিয়ে ঝিনাইদহ কিন্তু যে ফুলের দ্বিতীয় রাজধানী বলা যায়, সেটার একটা প্রমাণ যে প্রায় 15 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে এই দুটি দিবসকে কেন্দ্র করে। শাকুর।